এরা মনে মনে চিন্তা করতে লাগলো, এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, বলে ভাই এ ব্যক্তি বড় পাওয়ারফুল ব্যক্তি, নিশ্চয়ই বড় জাদু জানে। এরা আপনার সারাদিন কাটানোর পরে আপনার বাদশার দরবারে গেল, আর বাদশার দরবারে যাওয়ার পরে বলতে লাগলো, বলে হুজুর যদি আপনি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার সব কথা শুনলো, রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার চিন্তা করতে লাগলো কেমন করে আপনার তাদেরকে তাড়ানো যায়। সে চিন্তা ভাবনা করতে করতে বিরাদার আল্লাহু আকবার মুসলমান একজন ব্যক্তিকে আপনার ডাকলো, যে ব্যক্তি আপনার জাদু বিদ্যাতে আপনার বড় ভালো ছিল। মুসলমান ওই ব্যক্তিকে আপনার ডাকার পরে বলতে আছে, বলে রামদেও তোমাকে ডাকলাম এজন্যই, তার কারণ তুমি বড় জাদু জানো, বড় জাদুতে মাহির আছো। ও রামদেব শোনো, এই দেখো আমার রাজ্যে আজিব টাইপের কয়েকটা লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো, ও রামদেব শোনো, যদি তুমি পারো তাহলে ওদেরকে একটু তাড়িয়ে দাও, আর যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে চিন্তা করো না, আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমাকে বলি চিন্তা তোমার থাকবে না, তোমাকে জীবনে আমি মালামাল করে দেব। রামদেব যখন শুনেছিল বিরাদার, রামদেব বলেছিল, ও রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা আপনি করবেন না, এটা হচ্ছে আমার চুটকির খেলা, কোনো চিন্তা আপনি করবেন না। এই দেখেন আমি চললাম। রামদেব কি করলো বিরাদার, কয়েকজন আপনার তার সান্ডা পান্ডাকে সাথে নিয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওনার দরবারে আপনারা চলে আসলো। আর ওনার দরবারে আসার পরে বলতে আছেন, বলে বাবা এই জায়গা আপনাকে ছাড়তে হবে, এই রাজ্যে আপনার কোনো স্থান নাই, এই রাজ্য দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বলে ও রামদেব আমাকে তাড়াবে পরে, তবে আজ তোমাকে একটা কথা বলি শুনে নাও, আজ যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে আজকে তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে আমি গরিবে নওয়াজ, আমি হাসান, আমি তোমার অনেক দিনের বাসনা আজ পূর্ণ করে দেব। আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে অগনুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আর দলে দলে চারিধারে, আর দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আর চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে কাবারো কাবা, আর মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে
খাতাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাতাব চলে নবীজিকে মারিব বলে আর দেখে নবীর নূরি চেহারা আর দেখে নবীর নূরি চেহারা ওমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো আর নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মালা লেগেছে আর দলে দলে চারিধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, মনে আছে আপনাদের কি কাল আমি জীবনী শেষ করেছিলাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা। উনি খাজা উসমানে হারুনির দরবারে গেলেন আর খাজা উসমানে হারুনির দরবারে যাওয়ার পরে উনি ওনার হাতে হাত রেখে বায়াত কবুল করলেন, yani মুরিদ হলেন। আর খাজা উসমানে হারুনিকে ওনার সংক্ষিপ্ত পরিচয় কালকে আমি একটু দিয়েছি। উনি এমন জবরদস্ত আল্লাহ ওয়ালা কি 40 বছর ধরে যে আগুন জ্বলছিল এই আগুনে উনি ঝাঁপ দিলেন এবং সাথে ওই অগ্নি পূজকদের যে সর্দার ছিল ওই সর্দারের কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাকে কোলে নিয়ে খাজা উসমানে হারুনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আর যখন উনি বের হলেন তো সবাই অবাক হলো, তার কারণ তারা দেখলো কি আগুন খাজা উসমানে হারুনিকে পুরা তো দূরের কথা, খাজা উসমানে হারুনির আল্লাহু আকবার গায়ের পোশাক পর্যন্ত পুরাতে পারেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সবাই মুরিদ হলো খাজা উসমানে হারুনি আলাইহির রহমা। উনি আপনার ওই অগ্নি পূজকদের যিনি সর্দার ছিলেন ওনাকে ওই এলাকার দায়িত্ব দিলেন আর তার নাম পরিবর্তন করে তার নাম রাখলেন আব্দুল্লাহ আর তার ছেলেটার নাম রাখলেন ইব্রাহিম। আর আব্দুল্লাহ নাম দিয়ে উনি দায়িত্ব দিলেন কি বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে খেলাফত দান করলাম, अब তোমার দায়িত্ব এই এলাকার থাকলো
তুমি আল্লাহর দ্বীনের কাজ করো। মুআজ্জাজ মুহতারাম আব্দুল্লাহ সেখানে আপনার আল্লাহর দ্বীনের কাজ আরম্ভ করলেন। এদিকে আপনার খাজা উসমান হারুনির দরবারে খাজা গরিব নওয়াজ পৌঁছে আপনার মুরিদ হলেন। খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজের দিকে তাকিয়ে বলেছিলেন, বেটা তুমি এত দেরি করলে কেন আসতে? আরে আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, এত দেরি কেন করলে আসতে? এসো। আর খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা কে আপনার মাশাআল্লাহ একটা ঘর দিলেন। আর যেই ঘরে আপনার ওয়াজিফা পাঠ করতে বললেন, এক কথাই খাজা গরিব নওয়াজ আপন পীর ও মুর্শিদের হুকুমে উনি আপনার চিল্লাতে বসলেন। দেখবেন এলাকায় কিছু ফকির ঘুরে আপনারা দেখেছেন, তো তারা মারিফাতের অনেক কথা শোনায়। আর মারিফাতের অনেক কথা শোনাতে গিয়ে তারা এটাও দাবি করে কি আমরা চিল্লা কাটা ফকির। আসলে এরা বুঝেই না কি আসলে চিল্লা হয় কেমন, এটা কেমন করে করতে হয়, আসলে বুঝে না আপনার। কিন্তু খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ কে আপনার যে ওয়াজিফা বলে দিলেন, যেমন করতে বললেন, উনি আপনার ঘরে এক জায়গাতে বসে লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটালেন। জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 40 দিন যখন আপনার পূর্ণ হয়ে গেল বিরাদার, খাজা উসমান হারুনি খাজা গরিব নওয়াজ কে বলতে আছেন, বেটা 40 দিন অতিক্রম করলে, 40 দিন তুমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটালে, এবার বলো তোমার হালাত কি, তোমার অবস্থা কি, একটু আমাকে জানিয়ে দাও। খাজা গরিব নওয়াজ বলতে আছেন, বলে হুজুর 40 দিন পর্যন্ত আমি ঘরের মধ্যে কাটালাম, আর 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটিয়ে এ পর্যন্ত আমার অবস্থা এই পর্যন্ত পৌঁছেছে। একটা ছাগল একটা গরু কি বলে, yani পশু পাখি কি বলে, আমি গরিব নওয়াজ তাদের ভাষাগুলো বুঝতে পারি। খাজা গরিব নওয়াজ বলতে আছে কি পশু পাখি yani ছাগল গরু, এই পশু পাখিগুলো কি বলে, আমি গরিব নওয়াজ আমি এগুলো হুজুর সব বুঝতে পারি। খাজা উসমান হারুনি বলতে আছেন, বেটা আমি তোমাকে যেখানে পৌঁছাবো মনে করছি, এখন পর্যন্ত তুমি সেই জায়গাতে পৌঁছাতে পারোনি, যাও আবার তুমি চলে যাও আর ওই ঘরে নিজেকে আবদ্ধ করে নাও আর আল্লাহর ইবাদত আবার আরম্ভ করে দাও। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের ওলি খাজা উসমান হারুনির কথায় বিরাদার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আবার আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবার ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে আপনার নিজেকে আবদ্ধ করে নিলেন। একদিন দুই দিন করতে করতে মুসলমান যেন আবার 40 দিন পর্যন্ত আপনার ইবাদত পূর্ণ করলেন। খাজা উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা গরিব নওয়াজ এবার বলো তোমার হালাতটা কি হয়েছে, বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো একটু বলো। গরিব নওয়াজ বলতে আছেন, বলে হুজুর এখন আমার অবস্থা এরকম হয়েছে, আমি হারুনাবাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্তম আসমান ভেদ করে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো দেখতে পাই। অর্থাৎ গরিব নওয়াজ বলতে আছেন, বলে হুজুর সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো কোনো আর আমার চোখের মধ্যে নাই, অতএব সবগুলো আমি সরাসরি দেখতে পাই। আল্লাহ পাকের ওলি উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা গরিব নওয়াজ এখন পর্যন্ত তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারো নাই, যাও আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি আল্লাহর ইবাদত আরম্ভ করে দাও। খাজা গরিব নওয়াজ আবার জানো আপন পীর মুর্শিদের কথা শুনে আবার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করলেন বিরাদার, আবার ঘরের মধ্যে ইবাদত আরম্ভ করে দিলেন। আবার যখন আপনার কয়েকটা মাস কেটে গেল, আল্লাহ পাকের ওলি উসমান হারুনি বলতে আছেন, বেটা বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো বলো। আল্লাহু আকবার বিরাদার। উসমান
উসমানে হারুনি বলতে আছেন বেটা হাসান এখন তোমার হালাতটা কি বলো খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি হাসান আজকে আমি হারুনাবাদের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মারিফত পর্যন্ত জানতে পেরে গেছি উসমানে হারুনি বলতে আছেন বলে বেটা এবার তুমি আমার কাছে এসো খাজা উসমানে হারুনি আল্লাহ পাকের ওলি কি করলেন মুসলমান গরিবে নওয়াজকে আপনার নিজের কাছে ডাকলেন নিজের কাছে ডাকার পরে যেন আপনার সিনার সাথে জড়িয়ে ধরলেন উসমানে হারুনি বলতে আছেন বলে বেটা এবার কাজ আমার শেষ হয়ে গেছে আর তোমাকে হারুনাবাদে নয় এবার চলো চলো তোমাকে আমি মক্কা মুআজ্জামা পর্যন্ত নিয়ে যাই আর হারুনাবাদে তোমার কোনো কাজ নাই চলো তোমাকে হারুনাবাদ হতে মক্কা মুআজ্জামাতে নিয়ে যাই তো খাজা উসমানে হারুনি গরিব নওয়াজ আলাইহির রহমাকে আপনার সাথে করে হারুনাবাদ থেকে মক্কা মুআজ্জামাতে গেলেন মক্কা মুআজ্জামাতে আপনার একটা ঘর আছে যে ঘরকে বলা হয় আপনার কাবা নিশ্চয় আপনারা শুনেছেন এর আগে জানেন আপনারা তার কারণ ওয়াজ আপনারা শুনেন খুব বেশি বেশি জীবনীও শুনেন অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের দরবারে এসেছেন ওয়াজ করেছেন মুআজ্জাজ এ আল্লাহর পবিত্র ঘর কাবা যেটা পৃথিবীতে প্রথম ঘর আর এই পবিত্র ঘর কাবার চত্বরে যে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তাকে এক রাকাতের পরিবর্তে 1,00,000 রাকাতের নেকি দান করে থাকেন খাজা উসমানে হারুনি আলাইহির রহমান গরিব নওয়াজকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবাতে গেলেন আর কাবাতে যাওয়ার পরে যখন প্রথম নজর কাবার উপরে পড়লো তো আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি উনি আপনার আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে একটি দোয়া করলেন হাদিস পাকে আছে কেউ হজ করতে গিয়ে যখন কাবা মুআজ্জামার নিকটে পৌঁছায় আল্লাহর রাসূল বলেন প্রথমবার কাবাকে দেখা মাত্রই যে দোয়াটা করে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের ওই দোয়াকে কবুল করে নেন তো উসমানে হারুনি আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে আপন মুরিদ গরিবে নওয়াজকে পাশে দাঁড় করিয়ে রেখে উনি আপনার হাত তুলে একটি দোয়া করলেন দোয়া কি ছিল বাবা আল্লাহর ওলি উসমানে হারুনি বলতে আছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বান্দা হাসানকে আমার যতদূর ট্রেনিং দেওয়ার ছিল আমি ট্রেনিং দিয়েছি উসমানে হারুনি বলতে আছেন বলে আয় আল্লাহ যতটুকু করার আমার সাধ্যমতো আমি করেছি বাকি কিন্তু দায়িত্ব আর আমার নাই উসমানে হারুনি বলতে আছেন আল্লাহ যতদূর সম্ভব ট্রেনিং দিয়েছি আর ট্রেনিং প্রাপ্ত করার পরে আল্লাহ আজ তোমার ঘরের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে আমার মুরিদ হাসান অর্থাৎ খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সে কেমন করে চলবে ওই পথটা আর কেউ নয় আল্লাহ ওই পথটা তোমাকেই দেখিয়ে দিতে হবে আল্লাহ পাকের ওলি উসমানে হারুন আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে দোয়া করলেন বিরাদার এবারে আপনার দোয়া করে নেওয়ার পরে উসমানে হারুনি খাজা গরিবে নওয়াজকে বলতে আছেন বলে বেটা আল্লাহর পবিত্র ঘর কাবাটা তওয়াফ করে নাও আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবা আপনার তওয়াফ করলেন ও মুসলমান এই তওয়াফ আপনার একটা দিন ছিল না দুইটা দিন ছিল না 3-4 দিন আপনার একটা মাস ছিল না লাগাতার জানো গরিবে নওয়াজ মক্কা মুআজ্জামাতে থেকে লাগাতার 6 মাস ধরে আল্লাহর পবিত্র ঘর কাবা প্রত্যেক দিন তওয়াফ করে গিয়েছে লাগাতার 6 মাস আল্লাহর পবিত্র ঘর কাবা তওয়াফ করলেন আর আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর কাছে যা চাওয়ার আপনার চাইলেন মুআজ্জাজ মুহতারাম যখন মক্কা মুআজ্জামায় 6 মাস কাটলো ওনার তো উসমানে হারুনি বলতে আছেন বেটা
বাস এখানকার কাজ এখন শেষ, এখান থেকে চলো, এখানে কাজ সমাপ্ত, এবার এখান থেকে চলো রাসূলে কায়নাতের দরবারে চলো। মুআজ্জিজ দেখবেন এলাকায় অনেক হাজী সাহেব হজ করে আসেন, আর হজ করে আসার পরে এরকম হাজির খবর আমরা পেয়ে আছি এবং দেখেওছি কি মক্কা তো যায় কিন্তু মদিনা যায় না, মক্কা থেকে ঘুরে চলে আসে। হাজী সাহেব যখন প্রশ্ন হলো, বাবা আপনি মক্কায় গেলেন তো মদিনায় কেন গেলেন না? তো উত্তর আসছে, হুজুর হজের যত আহকাম আরকান সব মক্কাতে, অতএব মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, মদিনা না গেলে তো হজ হয়ে যাবে। আল্লাহু আকবার। মদিনা না গেলে হজ হবে এ প্রসঙ্গ, এ মাসলা আলাদা, কিন্তু যে ব্যক্তি মক্কাতে গেল আর মক্কাতে যাওয়ার পরে আপনার মদিনায় গেল না, নবী পাক আকা মুস্তাফা বলেন সে যেন মক্কায় এসে ফিরে গিয়ে আমার উপরে জুলুম করে গেল। মুহতারাম, আর অপরদিকে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মক্কাতে আসলো, আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করলো, আর আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করার পরে আমার রওজাতে হাজিরি দিল, তো আল্লাহ পাকের রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফাআত আমি রাসূলুল্লাহ আমার উপরে আমি ওয়াজিব করে দিলাম। এজন্যই যারা প্রকৃত আশিকে নবী, প্রকৃত আশিকে রাসূল, চাহে ও মৌলভী হোক, মুফতি হোক, মুন্সি হোক, হাফিজ হোক, আম পাবলিক হোক, আল্লাহু আকবার, ধনী হোক, গরিব হোক, যারা প্রকৃত আশিকে নবী কিন্তু সব সময় একটা কথা বলে, কি বলে জানেন? সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, আর মদিনার ওই সোনার মাটি আর চোখে মুখে বুকে মাখি গো, আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না, মন যেতে চাই সোনার মদিনা। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা। এ হচ্ছে আশিকে নবীর আপনার মনের ইচ্ছা, মনের চাহাত। আল্লাহু আকবার। যদি কোন রকম একবার গড়তে পড়তে মদিনা পৌঁছে যেতে পারতাম, তাহলে পরে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। আর যে আশিকে নবী নয়, ওর বিষয়টা আপনার আলাদা। মুহাদ্দিস খাজা উসমান হারুনি আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজকে বলতে আছেন, বলে বেটা মক্কার কাজ শেষ, এবার চলো মদিনায়। আল্লাহর ওলি উসমান হারুনি গরিবে নওয়াজকে আপনার সাথে করে মক্কা থেকে আসলেন আপনারা মদিনায়। আর মদিনাতে আসার পরে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছেন উসমানে হারুনি। উসমানে হারুনি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে হাত তুলে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান আমার যতটুকু করার ছিল আমি করেছি, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি আর কিছু করতে পারবো না, আর কিছু করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনার আওলাদ, অর্থাৎ আপনার আওলাদ হাসান, হাসানকে আমি আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাসানকে কবুল করুন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাকের ওলি উসমানে হারুনি বলতে আছেন, বলে বেটা হাসান, এটাই হচ্ছে তোমার আসল জায়গা, এই জায়গাতে তোমার যা যা চাওয়ার তুমি চেয়ে নাও। আল্লাহ পাকের ওলি উসমানে হারুনি আল্লাহর ওলি গরিবে নওয়াজকে আপনার এই কথা বলার পরে যেন আপনার মদিনার চত্বরে আপনারা থাকতে আরম্ভ করলেন। খাজা উসমানে
হারুনি গরিবে নওয়াজ কানি আপনার মদিনায় আল্লাহু আকবার বেরাদার আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা প্রত্যেকদিন আল্লাহর নবীর রওজা জিয়ারত করেন নবী পাক আকা মুস্তাফাকে সালাম দেন উসমান হারুন আলাইহির রহমার সাথে আল্লাহু আকবার বেরাদার আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ যেন আপনার একটা দিন আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর নয়নে আপনার কান্না করতে লাগলেন উসমান হারুনি আপনার আছেন পাশে বেরাদার আল্লাহ পাকের ওলি উসমান হারুনি যখন আপনার গরিবে নওয়াজের চোখে পানি দেখলেন বেরাদার জিজ্ঞাসা করতে আছেন বলে বেটা হাসান এইরকম করে তুমি কেন কান্না করো গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর আজকে দীর্ঘ কয়েক মাস মদিনার চত্বরে কাটাতে আছি আজকে দীর্ঘ কয়েক মাস লাগাতার প্রত্যেকদিন নবীর রওজাতে আমি হাজিরি দিই কিন্তু হুজুর এখন পর্যন্ত আমার মনের বাসনাটা পূর্ণ হলো না উসমান হারুনি বলতে আছেন বলে বেটা তোমার মনের বাসনাটা কি গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর আমার মনের বাসনা হলো এটাই আমি একবার আমার রাসূলুল্লাহকে দেখতে চাই হুজুর আমার নবীকে দেখার জন্য আমি বেকরার এজন্যই কি আমার চোখ আর মানে না যদি একবার রাসূলুল্লাহকে দেখতাম নবীর জিয়ারত হয়ে যেত তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম উসমান হারুনি বললেন বেটা যদি তোমার নিয়ত সঠিক থাকে আর কর্ম যদি তোমার ঠিক থাকে তো তুমি ধৈর্য রাখো নিশ্চয় আমার রাসূলুল্লাহর সাথে তোমার মুলাকাত তোমার দিদার হয়েই যাবে মুআজ্জিজ মুহতারাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান আল্লাহর নবীর দরবারে আপনার পড়ে পড়ে কান্না করতে আছেন ইয়া রাসূলুল্লাহ আজ এক মাস দুই মাস করতে করতে নবী গো 6 মাস আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি হাসান আমাকে কি আপনার কবুল আপনি করেননি ইয়া রাসূলুল্লাহ আমি হাসান আমি কি আপনাকে একবার দেখতে পাবো না আল্লাহু আকবার এই বলে আপনার অঝর নয়নে কান্না করতে আছেন মুসলমান হে বেরাদার নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করে খাজা গরিবে নওয়াজ এসে আপনার আপন বিছানায় শুয়েছেন আর যেমনই আপনার আপন বিছানায় শোয়া কেবল আপনার ঘুম ঘুম ভাব খাজা গরিবে নওয়াজ দেখছেন যেন তার সামনে আর কেউ নয় বরং স্বয়ং রাসূলে কায়নাত দাঁড়িয়ে আছেন আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত শয়তানকে অন্য রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন বেরাদার কিন্তু শয়তান কখনো নবীর রূপ ধারণ করতে পারে না আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো নবীকেই দেখলো মুসলমান তার কারণ নবীর রূপ শয়তান ধরতে পারবে না আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে ক্ষমতা দিয়েছেন বিরাদার নবী পাক যখন ইচ্ছা সেই জায়গাতে যেতে পারেন আল্লাহর নবীর ইচ্ছা হলে আপনার নিজেকে যেই কোন উম্মতের সামনে উপস্থিত করতে পারেন এই ক্ষমতা পাক আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে দান করেছেন বিরাদার তাই তো মুসলমান যদি আপনি তারিখ মুতালা করেন আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার একজন আপনার আশিকে নবী যার নাম ছিল হযরত আপনার আবুল আব্বাস ও মুআজ্জিজ মুহতারাম আবুল আব্বাস যখন আপনার নিজের দেশ থেকে হজ করার জন্য আপনার মক্কার পথে রওনা হবে আবুল আব্বাসের গ্রামের লোকজন বলেছিল আবুল আব্বাস তুমি একজন ভাগ্যবান ব্যক্তি তার কারণ তুমি টাকা পয়সা খরচ করে হজ করতে যাচ্ছ হে আবুল আব্বাস তাই তো আজকে আমরা তোমার কাছে আসলাম হে আবুল আব্বাস শোনো যখন তুমি মক্কাতে যাবে আর মক্কাতে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবাকে দেখবে আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে আমাদের জন্য একটু দোয়া করবে আর তুমি আর একটা কথা বলি শোনো যখন তুমি মক্কা থেকে মদিনাতে যাবে খবরদার খবরদার নবীর রওজার সামনে দাঁড়িয়ে আমার পক্ষ হতে একটু সালামটা জানিয়ে দিবে ও মুসলমান এটা কিন্তু আমাদের এলাকা তো হয় দেখা গেল আপনার বসন্তপুর থেকে কোন মানুষ আপনার হজ করতে যাচ্ছে মুসলমান একজন ব্যক্তি এসে বলতে আছেন বলে বাবা আপনি তো হজ করতে যাচ্ছেন আপনি আমার হয়ে আমার রাসূলুল্লাহর দরবারে একটু সালামটা জানিয়ে দিবেন আবুল আব্বাসকে বলতে আছে বলে আবুল আব্বাস তুমি তো মদিনাতে যাবে
দেবে আর মদিনাতে যখন যাবে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে একটু আমার সালামটা জানাবে। আবুল আব্বাস বলেছিল চিন্তা করো না, যখন আমি নবীর দরবারে যাব আমি তোমার পক্ষ হতে একটা সালাম বলে দেব। ও মুসলমান, আবুল আব্বাস আপনার চলে আসলেন মক্কাতে, আল্লাহর পবিত্র ঘর কাবার তওয়াফ করলেন। মক্কাতে আপনার হজরে হাকাম আরকান পালন হয়ে গেল। আবুল আব্বাস এবারে আপনার আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আল্লাহর রাসূলের রওজা আপনার জিয়ারত করলেন। আল্লাহর নবীর রওজা জিয়ারত করার পরে আবুল আব্বাস যেন আবার বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন। মদিনা মানবপাড়া হতে 3 দিনের রাস্তা আবুল আব্বাস পৌঁছে গেছেন। আর যেমন আপনার 3 দিনের রাস্তা পৌঁছে যাওয়া, আবুল আব্বাস সাথী সঙ্গীকে বলতে লাগলো, বলে ভাই একটা বড় ভুল হয়ে গেছে। সাথী সঙ্গী জিজ্ঞাসা করলো কি হয়েছে? আবুল আব্বাস বলতে লাগলো, বলে ভাই যখন হজ করতে আসি একজন ব্যক্তি আমাকে বলেছিল যেন আমি তার পক্ষ হতে আমার রাসূলুল্লাহ দরবারে সালামটা জানাই, কিন্তু আমি আবুল আব্বাস ওই সালামটা জানাতে ভুলে গিয়েছি। সাথী সঙ্গী জিজ্ঞাসা করতে লাগলো, আবুল আব্বাস তাহলে এখন তুমি কি করতে চাও বলো? আবুল আব্বাস বলেছিল তোমরা একটু অপেক্ষা করো, আমি আবার মদিনাতে যাব, আর মদিনাতে যাওয়ার পরে আমার নবীর দরবারে সালামটা জানিয়ে চলে আসব। ও মুসলমান, হযরত আবুল আব্বাসকে তার সাথী সঙ্গীরা বলেছিল, হে আবুল আব্বাস তুমি যাবে আবার ঘুরিয়ে মদিনা, যেতে লাগবে 3 দিন, আবার ফিরে আসবে আসতে লাগবে 3 দিন, আমরা 6 দিন অপেক্ষা করতে পারবো না, চলো আর তোমায় ফিরে যেতে হবে না। আবুল আব্বাস বলতে আছে, বলে শোনো আমি হচ্ছে নবীর গোলাম, আমি কখনোই আমানতের খেয়ানত করব না, অতএব তোমরা দাঁড়াও আর না দাঁড়াও আমি আবুল আব্বাস ফিরে চললাম মদিনায়, আর মদিনাতে যাব আমার নবীর দরবারে ওই ব্যক্তির পক্ষ হতে আমি সালামটা জানাবো। আবুল আব্বাস বলেছিল ভাই তোমরা দাঁড়াও আর না দাঁড়াও, কিন্তু আমি চললাম মদিনায়। মুআজ্জাজ আবুল আব্বাস আপনারা চলে আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আবুল আব্বাস আমার নবীর দরবারে দাঁড়িয়ে সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের আপনার উমুক উম্মতি আপনাকে সালাম জানিয়েছেন। এই সালাম জানিয়ে যাবার পরে আবুল আব্বাস আল্লাহু আকবার ওই রাত যখন মদিনাতে শুয়েছেন, তো রাতে আবুল আব্বাস স্বপ্ন দেখছেন জানো আল্লাহুস সামাদ আকা মুস্তাফা আবুল আব্বাসের সামনে দাঁড়িয়ে, আর আকা মুস্তাফার পাশে আর কেউ নয় বরং হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক আযম দাঁড়িয়ে আছেন। আবুল আব্বাস 3 জনের দিদার করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আবুল আব্বাসকে বলতে আছেন, আবুল আব্বাস তুমি যে কাজটা করেছো বড় খুশি হয়েছি, বলো তুমি কি চাও? আবুল আব্বাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু চাই না নবী গো, আমার সাথী সঙ্গী সব মক্কায় পৌঁছে গেছে, হুজুর যদি আমি মক্কায় পৌঁছে যেতে পারতাম এটা আমার জন্য খুব ভালো হতো। আল্লাহর রাসূল বলেছিলেন, আবুল আব্বাস তুমি মক্কাতে পৌঁছাতে চাও, চিন্তার কোনো কারণ নাই। আকা মুস্তাফা আবুল আব্বাসের ডান বাজুটা ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রেখে দিয়েছিলেন। মুসলমান যখন মক্কার মাটিতে রাখলেন, আল্লাহর নবী বলেছিলেন, আবুল আব্বাস আজকের পর থেকে তোমাকে কেউ আবুল আব্বাস বলে ডাকবে না, বরং আজকের পর হতে তোমাকে সবাই আবুল ওয়াফা বলে ডাকবে। হে মুআজ্জাজ মুহতারাম, আবুল ওয়াফা বলে ডাকবে এ নাম আমার রাসূল কায়নাত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আবুল আব্বাস যখন মক্কার মাটিতে এসে আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে, তো তার সাথী সঙ্গীরা আবুল আব্বাসকে ডাকতে লাগলো আবুল ওয়াফা বলে। আবুল ওয়াফা বলে যখন ডাকতে লাগলো, আবুল আব্বাস বলতে আছে, ভাই আমার নাম তো আবুল ওয়াফা নয়, কিন্তু তোমরা আমাকে আবুল ওয়াফা বলে ডাকো কেন? সাথী সঙ্গীরা বলেছিল, বলে আবুল ওয়াফা কেন বলবো না, এজন্যই তুমি তো বড়ই ভাগ্যবান, তার কারণ তোমার নামটা পরিবর্তন করে আকা মুস্তাফা তোমার নাম দিয়েছেন আবুল ওয়াফা। অতএব নবীর দেওয়া নাম বাদ দিয়ে আমরা কেমন করে তোমাকে পুরাতন নামে ডাকি, যার জন্য আজ আমরা সবাই তোমাকে আবুল ওয়াফা বলে ডাকতে আরম্ভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম একটু ভালো করে ওয়াজ বুঝুন। নবী আমার হাত ধরলেন আর আবুল ওয়াফাকে মানে আবুল আব্বাসকে মদিনা হতে মক্কাতে পৌঁছে দিলেন।
আচ্ছা মদিনা হতে মক্কা কত দূরের রাস্তা? 350 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 350 কিলোমিটার। আচ্ছা একটা মানুষের হাত কতটা লম্বা? একটা মানুষের হাত কতটা লম্বা জানেন তো আপনারা, তাই না? মাশাআল্লাহ, একটা হাত যদি 60 করা হয় কতটা হবে আপনার? কিন্তু একবার ভেবে দেখুন তো, নবী আমার বাজু ধরলেন আবুল ওয়াফার, আর আবুল আব্বাসের বাজু ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রাখলেন। তাহলে নবীর হাত কত বড় ছিল? নবী পাক আকা মুস্তাফার হাত লম্বা কত ছিল? আরে মুসলমান, খুব ঠান্ডা মাথায় শুনুন ওয়াজ। এ তো মক্কা থেকে মদিনা। বুখারী শরীফের হাদিসে আছে নবী আমার নামাজ পড়ছিলেন, আর নামাজ পড়া অবস্থায় আকা মুস্তাফা একবার আগে বাড়লেন, একবার পিছনে হটলেন। যখন আগে বাড়লেন পিছনে সরলেন, এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখলেন। যখন নামাজ কমপ্লিট হলো তো একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ নামাজের হালাতে আপনি একবার আগে বাড়লেন, একবার পিছনে সরলেন, কারণটা বুঝলাম না। তো আল্লাহর নবী বলেছিলেন, সাহাবী, নামাজ অবস্থায় আমি জান্নাতের বাগান দেখছিলাম, আর জান্নাতের বাগান দেখে আমি আমার হাতকে বাড়িয়ে দিলাম, আর জান্নাতের বাগানের আঙ্গুর গাছের একটা থোকাতে আমি হাত রেখেছিলাম। যদি ওই থোকা আমি পেড়ে নিতাম, কসম খোদা কিয়ামত পর্যন্ত আমার উম্মতি ওই আঙ্গুরের থোকা খেয়ে শেষ করতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিসে আছে। ভাবুন তো কি নবীর হাত কত লম্বা, যে নবীর হাত দুনিয়া হতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান, যে নবীর হাত দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে জান্নাতে পৌঁছায়, ওই নবীর জন্য মদিনা হতে মক্কা পৌঁছে দেওয়া আশ্চর্যের কোনো বিষয় নয়। বিরাদার, যেই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মুসলমান আবুল ওয়াফার মতো মানে আবুল আব্বাসের মতো ব্যক্তির ডাকে সাড়া দিয়ে আল্লাহু আকবার আকা মুস্তাফা নিজের দিদার দেন। গরিবে নামাজ তো হচ্ছেন ওনার বংশের একটা চিরাগ, গরিবে নামাজ তো হচ্ছেন নবী বাগানের একটা ফুল। ও গরিবে নামাজ আলাইহির রহমা, আল্লাহু আকবার, যিনি মায়ের পেট থেকে জিকির করতে করতে আপনার দুনিয়াতে এসেছেন, ও গরিবে নামাজ আলাইহির রহমা নবী পাক আকা মুস্তাফার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজর নয়ের কান্না করতে আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান একবার শুধু আপনাকে দেখতে চাই, নবী গো একবার আপনার দিদার চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার আপনার দিদার হতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। বিরাদার, হযরত আপনার গরিবে নওয়াজ এই আপনার কান্না করে যখন আপনার নিজের বিছানাতে আসলেন, ও রাত্রিতে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাকে নিজের দিদার দিলেন, অর্থাৎ গরিবে নওয়াজ আলাইহির রহমা মদিনার মাটিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন। কিতাবে এটাও এসেছে কি উনি বিছানায় ঘুমন্ত অবস্থায় 100 বারের উপর আপনার আল্লাহর রাসূলকে দেখেছেন। আর কিতাবে এটাও এসেছে কি জাগ্রত অবস্থায় খাজা গরিবে নওয়াজ আল্লাহর রাসূলকে মদিনায় থাকাকালীন কয়েকবার দেখেছেন, কয়েকবার দেখেছেন। নবী পাক আকা মুস্তাফা খাজা গরিবে নওয়াজকে আপনার নিজের দিদার দিয়ে ধন্য করে উনি বলতে আছেন, বেটা, মক্কা মদিনার কাজ তোমার সমাপ্ত, আর এখানে কাজ নাই। আমি নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মদিনা হতে রওনা হও, মদিনা হতে তুমি এক কাজ করো, হিন্দুস্তানের মাটিতে চলে যাও। এজন্যই কি আমি আমার পক্ষ হতে তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম, হিন্দুস্তানের দায়িত্ব দিলাম। এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয় আপনার হিন্দুল আউলিয়া খাজা গরিবে নওয়াজকে, এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয়। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে বললেন, যাও তুমি হিন্দুস্তানে চলে যাও। আল্লাহর রাসূলের অর্ডার পাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মদিনা হতে সোজা আপনার সফর শুরু করলেন। কোথায়? আল্লাহু আকবার, হিন্দুস্তানের উদ্দেশ্যে। বাগদাদে আসলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মুসলমান
আল্লাহু আকবার, গৌসে সমদানির দরবার হয়ে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা চলে আসলেন সোজা আপনার কোথায়, লাহোরে দাতাগঞ্জে বক্স আলাইহির রহমার দরবারে। ও দরবারে আপনার অনেকটা দিন কাটালেন। আর লাহোর থেকে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন সোনিপীত পানিপীত এই রাস্তা ধরে আল্লাহু আকবার গরিব নওয়াজ আলাইহির রহমা হিন্দুস্তানের রাস্তা আপনার ধরলেন। আল্লাহু আকবার। তো রাস্তায় আস্তে আস্তে ওনার সাথে একটা ঘটনা ঘটলো। ঘটনা কি? তো রাস্তায় আস্তে আস্তে একটা জায়গা ছিল, যে জায়গার নাম হচ্ছে সবজাজার। সবজাজার। তো সবজাজারে সুন্দর একটা মনোরম দৃশ্য, যা দেখলে মন খুশি হয়ে যায়, যাকে এখন বর্তমানে আপনার আমরা পার্ক নামে চিনি। কখনো কখনো আপনার পার্কে মানুষ ঘুরতে যায় মুসলমান, তো ঠিক আপনার পার্কের নাই একটা সুন্দর করে বাগান তৈরি করে রেখেছিল একজন ব্যক্তি, যার নাম ছিল ইয়াদগারে মোহাম্মদ। তো ইয়াদগারে মোহাম্মদ এই বাগান তৈরি করে রেখেছিল, কিন্তু তার একটা শর্ত ছিল। শর্ত কি ছিল? বলে প্রত্যেকদিন বৈকালে যখন আমি আসব, তো যেন কোনো বান্দা এই বাগানের মধ্যে না থাকে। আমি আসার আগেই যেন সবকে বাগান থেকে বের করে দেওয়া হয়, এটা ছিল তার হুকুম। ওই বাগানের যে আপনার দারওয়ান ছিল, বাগানে যে কয়জন দেখাশোনার দায়িত্বে ছিল, তারা কিন্তু নিজের দায়িত্ব পালন করত। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার আল্লাহু আকবার যখন এই সবজাজারে এসে পৌঁছালেন, তো সবজাজারে এসে পৌঁছে উনাকে বাগান খুব ভালো লাগলো। তো সবজাজারে এসে যখন এই বাগান ওনার ভালো লাগলো, তো উনি বাগানে প্রবেশ করলেন। প্রবেশ করার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। উনি বাগানে প্রবেশ করার পরে একটা জায়গাতে বসে উনি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করলেন। আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখেছেন বিরাদার। আর এদিকে কিন্তু বেলা ঘুরতে ঘুরতে যখন আপনার বৈকাল টাইম, यानी ইয়াদগারে মোহাম্মদ আসার টাইম খুব নিকটে, তো বাগানের যে দারওয়ান ছিল এসে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা আপনাকে চিনি না, আপনি প্রথমবার এসেছেন, দেখে তো আপনাকে এলাকার মনেও হয় না, তো যাক যতক্ষণ থাকলেন আপনি দয়া করে এখন বেরিয়ে যান। বলে কেন? বলে এজন্যই যদি আপনাকে এসে এই বাগানের মালিক এ বাদশা দেখে নাই, তাহলে কিন্তু আমার চাকরি আর থাকবে না। অতএব আপনি একটু কমসে কম আমার উপর দয়া করুন, আপনি বাগান থেকে একটু বেরিয়ে যান। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ এই দারওয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মুচকি হেসে বলতে আছেন, বাবা তুমি চিন্তা করো না, বাগানও থাকবে, তোমার চাকরিও থাকবে, কিন্তু তোমার বাদশা এ বাদশার অহংকার আজকে চূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা দারওয়ানকে বলতে আছেন, চিন্তা করো না, যাও তুমি তোমার নিজের কাজ করো। কোন মতে আপনার দারওয়ান যেন আল্লাহর ওলিকে বাগান থেকে আপনার বের করতে পারলো না। দারওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছে, বলে মন আজকে আমার চাকরি আর থাকবে না, এজন্যই কি ইয়াদগারে মোহাম্মদ আসার পরে যদি এই ব্যক্তিকে দেখে নাই, এই ফকির বাবাকে যদি চোখে পড়ে যায়, তাহলে পরে আমার চাকরি আজকে আর সালামত থাকবে না। সে 17-15 চিন্তা করতে আছে মুসলমান। সময় করতে করতে বেরাদার যখন আপনার বাদশার আসার টাইমটা হয়ে গেল, দারওয়ান আপনার দরজাটা খুললো। আর দরজা খোলার পরে বাদশা আপনার বাগানে প্রবেশ করলো। আর বাগানে প্রবেশ করার পরে যখন আপনার আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমাকে দূর থেকে দেখতে পেল, বাদশা বড় আপনার রাগান্বিত হলো। দারওয়ানকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, কি ব্যাপার, এই বান্দা বসে কেন বাগানের মধ্যে, তুমি কি আমার হুকুম সম্পর্কে জানো না? দারওয়ান বলতে লাগলো, বলে হুজুর আপনি দয়া করবেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও এই ফকির বাবাকে বাগান থেকে বার করতে পারি নাই। একে দেখে নতুন লাগে, এলাকার তো মনে হয় না, চেহারাটাও হচ্ছে একটা আজীব টাইপের চেহারা, শরীরের পোশাকও হচ্ছে একটা আজীব টাইপের পোশাক। আল্লাহু আকবার মুসলমান। যখন আপনারা এই কথাগুলো শুনেছিল, ওই বাগানের মালিক, ওই এলাকার বাদশা ইয়াদগারে মোহাম্মদ দৌড়িয়ে গিয়ে আপনার রাগান্বিত হয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে আপনার পৌঁছালো। আর যেমনই আপনার পৌঁছে আল্লাহ পাকের ওলির চেহারার দিকে তাকিয়েছে, আল্লাহু আকবার মুসলমান।
মুসলমান যতগুলো আপনার লোক বাদশার সাথে ছিল তারা সবাই হতভম্ব হয়ে গেল। তার কারণ প্রথমবার আল্লাহর ওই চেহারার দিকে তাকানো মাত্রই জানো ওই বাদশা ইয়াদগারে মুহাম্মদ ওই জায়গাতে আপনার উল্টে পড়লো, আর উল্টে পড়ার পরে আপনার জ্ঞান হারিয়ে দিল। আল্লাহু আকবার মুসলমান, যেমনই আপনার জ্ঞান হারিয়ে দেওয়া সবাই চিন্তা করতে লাগলো কি হলো কি হলো, হায় হায় আরম্ভ হয়ে গেল বিরাদার। বাদশার চোখে মুখে আপনার পানি দেওয়া হলো, যেমন আপনার চোখে মুখে পানি দেওয়া বাদশার জ্ঞানটা আসলো, আর যেমনই আপনার জ্ঞানে আসলো ওই বাদশা কাউকে কিচ্ছু না বলে আল্লাহ পাকের ওলি খারিজের নামাজের আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে আছে বলে হুজুর আমার বড্ড বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি দয়া করে আপনি অন্তর হতে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাকের ওলি খারিজের নামাজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন ইয়াদগারে মুহাম্মদ যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। ও বিরাদার ইয়াদগারে মুহাম্মদ আল্লাহ পাকের ওলি গরিবের আওয়াজকে বলতে লাগলেন বলে হুজুর আপনি তো চলে যাবেন কিন্তু দয়া করে আমাকে কিছু একটা দিয়ে যান। আল্লাহর ওলি বলতে আছেন ইয়াদগারে মুহাম্মদ কি তোমার দরকার বলো, জীবনে তোমার কি প্রয়োজন বলো, আজ তুমি তোমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা চাইবে আজকে আমি হাসান আজ তোমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেব। ইয়াদগারে মুহাম্মদ বাগানের মালিক বলতে লাগলো বলে হুজুর আমি দুনিয়ার ধন দৌলত চাই না, আমি দুনিয়াতে শোহরত চাই না, আমার কোনো কিছুর অভাব নাই হুজুর, আপনি দয়া করে এমন কিছু আমাকে দিয়ে যান যার মাধ্যম দিয়ে আমিও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। হুজুর শোহরত চাই না, দৌলত চাই না, কিছু একটা দেন যেটার মাধ্যম দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করে নিতে পারি। গরিবে নওয়াজ আলাইহির রহমা ইয়াদগারে মুহাম্মদকে আল্লাহু আকবার যা যা দাওয়াত দিলেন আর তাকে এটাও দায়িত্ব দিলেন বলে আগামীতে এই এলাকার দায়িত্ব তোমার। মুসলমান এখনো মুরিদের সিলসিলা গরিবে নওয়াজ আলাইহির রহমা জারি করেননি। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই সবজা জার হতে আপনার আগে বললেন হে মুসলমান আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা এসে আপনার একটা মসজিদে রাত কাটানোর জন্য ওই এলাকায় কিছুদিন কাটানোর জন্য একটা মসজিদে আশ্রয় নিলেন, আর ওই মসজিদে বেশিরভাগ সময় উনি আল্লাহর ইবাদতে কাটাতেন, আর আল্লাহর ইবাদতে আল্লাহর ধ্যানে মগ্ন থেকে মুসলমান যতটুকু যা হাসিল করার উনি আপনার করতেন। ব্রাদার ওই মসজিদে হঠাৎ করে আপনার একজন জুয়ান আর নওজওয়ান ওনার কাছে আসার পরে বলতে আছেন হুজুর আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের খোঁজ করছি, হুজুর আজ আমি পেয়ে গেছি, আপনি দয়া করে আমাকে মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ তাকে দেখলেন নওজওয়ানের দিকে, তাকে দেখার পরে বললেন বাবা তুমি আজকে যাও, তুমি কালকে এসো, এজন্যই কি আমি এই মুহূর্তে আমি তোমাকে মুরিদ বানাতে পারছি না। তার কারণ মুরিদের সিলসিলা মানে এই কাজ আমি এখন পর্যন্ত শুরু করি নাই, এ পর্যন্ত আমি কাউকে মুরিদ করিনি, যাও তুমি আজকে যাও, তুমি কালকে এসো। এ নওজওয়ান চলে গেল, আবার পরের দিন এসে হাজির, হুজুর আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি বলতে আছেন বাবা আমি আজকেও তোমাকে মুরিদ করতে পারছি না, যাও চলে যাও। নওজওয়ান আবার গেল। মুআজ্জিদ মুহতারাম ওই রাত্রিতে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি মসজিদে শুয়ে শুয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করছেন, আর ওই রাত্রিতেই নবী পাক আকা মুস্তাফা আবার ওই মসজিদে খাজা গরিবে নওয়াজকে নিজের দিদার দিয়ে বলতে আছেন বেটা কি ব্যাপার তুমি বারবার ওই নওজওয়ানকে কেন ঘোরাচ্ছ, কেন তুমি মুরিদ করছো না? আল্লাহর ওলি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মুরিদের সিলসিলাতে এখনো শুরু করি নাই হুজুর, আমার সাহস হয় নাই, অতএব হুজুর যার জন্য দুদিন পর পর ঘুরিয়ে দিয়েছি আমি তাকে মুরিদ করে নি। আল্লাহর নবী বলতে আছেন বেটা হাসান আজ আমি রাসূলুল্লাহ আজ আমি তোমাকে অনুমতি দিলাম, আজকের পর থেকে তুমি মুরিদানের কাজ আরম্ভ করে দাও। আরেকটু জোরে বলবেন না? মুআজ্জাজ এখন তো পীর মুরিদি
সস্তা হয়ে গেছে। যে যাকে পারছে আপনার খলিফা বানিয়ে দিয়েছে, যে যাকে পারছে পীর বানিয়ে দিয়েছে। সোজা করে আপনার পেচ্ছাপ করার মশলা জানে না, এও আপনার পীর। এটা সুন্নিয়াতের মধ্যে আপনার বড় একটা খারাপি দেখা দিয়েছে বর্তমানে। মুসলমান ঠিকঠাক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ও আবার আপনার পীরের মুরিদ, আপনার একবারে খাস খলিফা, যার চরিত্রের আপনার ঠিক নাই, এরকম ব্যক্তি আপনার পীরের খলিফা হয়ে বসে আছে। হে বিরাদার, কিন্তু যে হাস্তির জীবনী আপনারা শুনছেন, আল্লাহু আকবার, উনি যেমন তেমন হাস্তি নন, বরং ওনাকে এই পীর মুরিদের সিলসিলা জারি করার জন্য আদেশ দুনিয়ার কেউ নয়, আদেশ অন্য আর কেউ নয়, বরং স্বয়ং রাসূল কায়নাত দিয়েছিলেন। নিজে বলেছেন, বেটা পীর মুরিদের কাজ আরম্ভ করে দাও। পরের দিন নওজোয়ান এসে হাজির, হুজুর আমি মুরিদ হতে চাই। এ কে ছিল জানেন? এ নওজোয়ান আপনার যেমন তেমন বাচ্চা ছিল না, এ নওজোয়ানও ছিলেন মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। হে মুসলমান, হে বিরাদার, যে বাচ্চা মায়ের পেট হতে 14 পারার হাফিজে কোরআন হয়, এ বাচ্চা ধারালো কেমন হবে আন্দাজ করুন। আল্লাহু আকবার। বিরাদার, এ বাচ্চা বলেছিল, হুজুর আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের সন্ধান করছি, আজ পেয়ে গেছি, আপনি আমাকে মুরিদ করুন। তার কারণ এ বাচ্চা বড় আপনার জ্ঞানী বাচ্চা ছিল, যে বাচ্চা মায়ের পেট থেকে 14 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছিল। ও বাচ্চার নাম বিরাদার হযরত বখতিয়ার কাকি আলাইহির রহমা। কি নাম বললাম বাবু? বখতিয়ার কাকি আলাইহির রহমা। মুসলমান, এখন তো আপনার অনেক বাচ্চা বিরাদার জন্মগ্রহণ করেছে, আগামীতে অনেক বাচ্চা জন্মগ্রহণ করবে। আমি তো গ্যারান্টি দিয়ে এটা বলবো না কি কোন বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহর কোরআন মুখস্থ করে আসতে পারবে না, এই গ্যারান্টি আমি দিব না। এজন্যই আল্লাহ চাইলে আসতেও পারেন। তার কারণ বেলায়াতের দরজা আল্লাহ খতম করেননি, নবুয়াতের দরজা আল্লাহ শেষ করে দিয়েছেন। নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু ওলি, আল্লাহু আকবার, মায়ের পেট থেকেও হয়। তার কারণ ওলি 3 প্রকারের হয়। একটা হচ্ছে মায়ের পেটের ওলি, একটা ওলি হয় আপনার কি কোন ওলির দয়া হলো তো আল্লাহর ওলি, উনার নিগাহে কারাম হলো তো উনি বেলায়াত দান করে দিলেন, তো মুআজ্জাজ মুহতারাম, তো উনিও আপনার আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন। এ হচ্ছে এক প্রকারের। আরেক প্রকারের ওলি যিনি ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নেন, এ হচ্ছে আরেক প্রকারের ওলি। মুআজ্জাজ মুহতারাম, এই 3 প্রকারের ওলি সবচেয়ে তার বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ওলি হচ্ছেন ওনারাই, যারা ইবাদত রিয়াজতের মাধ্যম দিয়ে যত জিহাদ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নিয়েছেন। মুসলমান, ও এ বখতিয়ার কাকি আলাইহির রহমা, আল্লাহু আকবার, উনি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার কাছে এসে আপনার বললেন, হুজুর আজ তো তৃতীয় দিন, আপনি দয়া করে আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন, ও বেটা বখতিয়ার কাকি বসো, আজকে আর তোমাকে আমি ফিরিয়ে দেব না, আজ তোমাকে আর ফিরে যেতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, বখতিয়ার কাকি তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান, এজন্যই কি তোমাকে মুরিদের কথা আমার রাসূল কায়নাত বলে দিয়েছেন, অতএব আর তোমাকে ফিরে যেতে হবে না। বখতিয়ার কাকি আলাইহির রহমাকে গরিব নওয়াজ আলাইহির রহমা মুরিদ করলেন। বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজের জীবনে যিনি প্রথম মুরিদ ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত বখতিয়ার কাকি। আল্লাহু আকবার। মুসলমান, ওই দিনের পর থেকে গরিব নওয়াজ মুরিদের সিলসিলা জারি করলেন। আল্লাহু আকবার। বিরাদার, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার বখতিয়ার কাকি আলাইহির রহমার সাথে
আল্লাহু আকবার আরো কিছু লোক আপনার মুরিদ হয়েছিলেন। আস্তে আস্তে যখন মুরিদের সংখ্যা আপনার বাড়লো, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার নিজের দায়িত্বটা ভুলেননি। তার কারণ নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, ও বেটা হাসান, আমি তোমার দায়িত্বটা হিন্দুস্তানের মাটিতে ফেললাম। তাই তো গরিব নওয়াজ আলাইহির রহমা আপন কয়েকজন মুরিদকে সাথে করে আল্লাহু আকবার যেন আপনার হিন্দুস্তানের রাস্তা আপনারা ধরলেন। হিন্দুস্তানের রাস্তায় আস্তে আস্তে বেরাদার একটা জায়গাতে পৌঁছে যাওয়ার পরে একটা সৈন্য দলের সাথে আপনার সাক্ষাৎ হলো। যখন সৈন্য দলের সাথে সাক্ষাৎ হলো, ওই সৈন্যরা জিজ্ঞাসা করেছিল, বলে বাবা আপনাদের দেখে মুসলমান মনে হচ্ছে, আপনারা কোথা থেকে আসছেন, কোথাকার মুসাফির, আর আপনারা এই দিকে কোথায় যাবেন একটু বলুন না। আল্লাহর বলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে বাবা আমরা মদিনা হতে আসছি, অতএব আমরা হচ্ছে নবীর মুসাফির, অতএব নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমরা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমরা হিন্দুস্তানের মাটিতে যাব। আল্লাহু আকবার। ওই সৈন্যদল জিজ্ঞাসা করতে লাগলো, বলে বাবা আপনারা হিন্দুস্তানের মাটিতে কিসের জন্য যাবেন বলুন না। আল্লাহ পাকের ওলি বলতে আছেন, শোনো আমরা হিন্দুস্তানের মাটিতে যাব এজন্যই হিন্দুস্তানের মাটিতে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের তাবলীগ করার জন্য যাব। যেমনই আপনারা বলা, ওই সৈন্য দল বলতে লাগলো, বাবা আপনারা খবরদার যাবেন না, এই জায়গা থেকে আপনারা ফিরে চলে যান। বলে কেন কেন? বলে হিন্দুস্তানের মাটিতে যাওয়ার পরে দ্বীনের তাবলীগ করলে পরে আপনারা আর প্রাণে বাঁচবেন না। এজন্যই কি আপনি যেই জায়গার কথা বলতে আছেন ও সমস্ত এলাকাতে একটাও মুসলমান আপনি পাবেন না। আল্লাহু আকবার। ওই সৈন্য দল বলতে লাগলো, বলে বাবা আপনি হয়তো আমাদের বিষয়ে জানেন না, আমরা হচ্ছে একটা সৈন্য দল, আর হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলাম প্রচার ও প্রসার করার জন্য বাদশাহ শামসুদ্দিন ঘোরী গিয়েছিলেন, কিন্তু বারবার পরাস্ত হয়েছেন। অতএব শামসুদ্দিন ঘোরীর মতো একজন শক্তিশালী বাদশাহ যে হিন্দুস্তানের মাটিতে টিকতে পারে নাই, আপনারা কয়জন যাওয়ার পরে হিন্দুস্তানের মাটিতে কখনোই দ্বীন ইসলামের তাবলীগ করতে পারবেন না। আল্লাহ পাকের ওলি কথাগুলো শোনার পরে মুচকি হেসে বলতে আছেন, বাবা যাক তোমাদের কথাবার্তা বলার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের দিলাম, তবে আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। এজন্যই কি আমি হাসান নিজের ইচ্ছাই নয়, বরং আমার রাসূলুল্লাহর ইচ্ছায় আজকে হিন্দুস্তানের মাটিতে যা। চিন্তার কারণ নাই, আমরা চিন্তা করছি না, অতএব আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ আমাদেরকে করতে দাও। গরিব নওয়াজ মুআজ্জাজ, এটা মুখে মুখে প্রচার আছে কি 40 জন মুরিদ নিয়ে উনি আপনার হিন্দুস্তানের মাটিতে পৌঁছেছিলেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে বলতে পারবো না। তার কারণ আমি এ পর্যন্ত কোন কিতাবে 40 জন মুরিদ না 100 জন মুরিদ না 80 জন মুরিদ, টোটাল কতজন মুরিদ নিয়ে উনি হিন্দুস্তানের মাটিতে প্রথম পৌঁছেছিলেন এটা আমার পড়াও নাই, আমি কোন কিতাবে পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আলাদা বিষয়, কিন্তু যেহেতু সংখ্যা লেখা নাই আমি বলতে পারবো না বিরাদার। কিন্তু কিতাবে এতটুকু লেখা আছে কিছু মুরিদ সাথে করে আল্লাহর ওলি হিন্দুস্তানের মাটিতে আপনার পৌঁছেছিলেন। হে মুআজ্জাজ মুহতারাম, আর হিন্দুস্তানের মাটিতে পৌঁছে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আপন তাম্বু খাটালেন কোথায়? যে জায়গাতে ওই সময়কার বাদশা রাজা পৃথ্বীরাজ চৌহান, এই রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হতো, ওই জায়গাতে আল্লাহর ওলি গরিব নওয়াজ তাম্বু খাটালেন রাত কাটানোর জন্য। মুসলমান যখন আপনার ওই জায়গাতে রাত কাটালেন, সকাল হলো, আল্লাহু আকবার। হে বিরাদার, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন এসে বলেছিল, বাবা আপনারা কারা, এখানে কেন? বলে কেন? বলে আপনারা জানেন না এটা হচ্ছে ওই জায়গা যে জায়গাতে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হয়, অতএব এই জায়গাতে আপনাদেরকে থাকতে দেওয়া যাবে না, আপনারা এখান থেকে উঠে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বাবা আমরা তো সামান্য কিছু জায়গাতে বসেছি, একটু দূরে বাঁধলে হয় না? একটু দূরে বাঁধলে কি হবে? মুআজ্জাজ, এরা বাদশার লোক ছিল, হুকুমের গোলাম ছিল, এরা তো চিনতে পারেনি কি এরা কথা বলছে কার সাথে। তার কারণ ওলিকে দেখে এমনি আপনার এই চোখে দেখে আপনার চিনা বড় মুশকিল। তারা বলতে লাগলো, বাবা জানি না আপনারা কোথা থেকে এসেছেন, দেখে তো ফকির ফাকরা মনে হচ্ছে,
তো আপনাদের কথা মানা যাবে না, এখান থেকে উঠেন, না উঠলে কিন্তু অবস্থা খারাপ হবে। তার কারণ আমরা বাদশাহ আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুফতি এসে বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি, জি হুজুর। বলে উঠো। যখন এখানে থাকতেই দিবে না তার তর্ক করে লাভ কি, চলো উঠো। যখন এখানে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বসে, তো ঘোড়া উঠি থাকবে, ওই ঘোড়া উটগুলো বসেই থাকবে, চলো চলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমান আপন মুরিদকে নিয়ে আপনার ওই জায়গা থেকে সরে গেলেন। এরা খুব খুশি হলো, তার কারণ তারা বাদশার গোলাম। ওই জায়গাতে এনে আপনার ঘোড়া উট এগুলো আপনার বেঁধে দিল। সেই দিন পার হয়ে গেল, সারা রাত যখন পার হলো, সকাল আবার ওগুলোকে উঠাতে হবে, নিয়ে যেতে হবে, চড়াতে হবে, ঘাস খাওয়াতে হবে। এরা যখন আসলো, শত চেষ্টা করার পরেও বেরাদার কোনো মতে আপনার এই ঘোড়াকে উঠাতে পারলো না। এরা তো চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ঘোড়া উঠে না কেন, উটগুলো উঠে না কেন। মুআজ্জাজ মুহতারাম, ওরই মধ্যে একজন খুব বুদ্ধিমান লোক ছিল, ওই রাখালগুলো বলছে, আচ্ছা একটা কথা কি তোমাদের মনে আছে? বলে কি? বলে কাল যখন ওই ফকির বাবাকে তাড়িয়েছিলাম, ওই ফকির বাবা কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল। বলে চল বেটা বখতিয়ার কাকি, যখন রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া উট এখানে থাকে, এখানেই বসে থাকবে, চল চল চল। বলে হ্যাঁ বলেছিল তো বটে। বলে মজা এখানে আছে। বলে কেমন? বলে লোকগুলোকে দেখে খুব সুবিধা মনে হয় না, অতএব কিছু না কিছু একটা করে দিয়েছে। ওদের যেটা আপনার বিশ্বাস, তাদের যে বিশ্বাস, ওই বিশ্বাসের উপরে কায়েম দায়েম থেকে তারা বলতে আছে কি আমার মন বলছে কি এই ব্যক্তি আমাদের ঘোড়ার উটের উপরে জাদু করে দিয়েছে, যার জন্য উঠে না। এরা দৌড়িয়ে গেল রাজা পৃথ্বীরাজ চৌহানকে গিয়ে জানালো। বলে হুজুর, আপনাকে বলা হয়নি, কালকে দেখেন এই ঘটনা ঘটেছে। আজব টাইপের লোক, লম্বা লম্বা দাড়ি আছে আর গায়ের পোশাকও বড় লম্বা। হুজুর, এদেরকে উঠিয়ে দিয়েছিলাম, আর এদেরকে উঠিয়ে দেওয়ার ফলে আজকে যখন আমরা এই ঘোড়ার উট উঠাতে গেলাম, তো কোনো মতে আমরা ঘোড়া আর উট উঠাতে পারি না। আচ্ছা, রাজা পৃথ্বীরাজ চৌহান যখন শুনেছিল বিরাদার, তো রাজা পৃথ্বীরাজ চৌহান বলেছিল, যাও ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও, আর ফকির বাবার কাছে ক্ষমা চাওয়ার পরে তোমরা উট ঘোড়াকে উঠাও। এরা আসলো, আর ফকির বাবার ভেবে আপনার আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে তারা ক্ষমা চাইল। হুজুর, আমাদের বড় বেয়াদবি হয়ে গেছে, একটু দয়া করে ক্ষমা করবেন, আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনি যেখানে ছিলেন বসে আপনি ওখানেই থাকবেন। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, যাও তোমাদের উট উঠবে, যাও। এরা আসলো বাবু, এবার যেমনই আপনার উটকে ঘোড়াকে উঠানো, কোনো অসুবিধাই না, আপনার উট ঘোড়া উঠে গেল, চলতে লাগলো। এদের মনে আপনার 17-15 আরম্ভ হয়ে গেল। এরা মনে মনে চিন্তা করতে লাগলো, এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, বলে ভাই এই ব্যক্তি বড় পাওয়ারফুল ব্যক্তি, নিশ্চয়ই বড় জাদু জানে। এরা আপনার সারাদিন কাটানোর পরে আপনার বাদশার দরবারে গেল, আর বাদশার দরবারে যাওয়ার পরে বলতে লাগলো, বলে হুজুর, যদি আপনি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার সব কথা শুনলো, রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার চিন্তা করতে লাগলো কেমন করে আপনার তাদেরকে তাড়ানো যায়। সে চিন্তা ভাবনা করতে করতে বিরাদার, আল্লাহু আকবার, মুসলমান একজন ব্যক্তিকে আপনার ডাকলো, যে ব্যক্তি আপনার জাদু বিদ্যাতে আপনার বড় ভালো ছিল। মুসলমান, ওই ব্যক্তিকে আপনার ডাকার পরে বলতে আছে, বলে রামদেও, তোমাকে ডাকলাম এজন্যই, তার কারণ তুমি বড় জাদু জানো, বড় জাদুতে মাহির আছো। ও রামদেব শোনো, এই দেখো আমার রাজ্যে আজীব টাইপের কয়েকটা লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো, ও রামদেব শোনো, যদি তুমি পারো তাহলে ওদেরকে একটু তাড়িয়ে দাও, আর যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে চিন্তা করো না, আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমাকে বলি, চিন্তা তোমার থাকবে না, তোমাকে জীবনে আমি মালামাল করে দেব। রামদেব যখন শুনেছিল
বেরাদার। রামদেব বলেছিল, ও রাজা পৃথ্বীরাজ জোহার, চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা আপনি করবেন না, এটা হচ্ছে আমার চুটকির খেলা, কোনো চিন্তা আপনি করবেন না। এই দেখেন আমি চললাম। রামদেব কি করলো বেরাদার, কয়েকজন আপনার তার সান্ডা পান্ডাকে সাথে নিয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওনার দরবারে আপনারা চলে আসলো। আর ওনার দরবারে আসার পরে বলতে আছেন, বলে বাবা এই জায়গা আপনাকে ছাড়তে হবে, এই রাজ্যে আপনার কোনো স্থান নাই, এই রাজ্য দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে ও রামদেব আমাকে তাড়াবে পরে, তবে আজ তোমাকে একটা কথা বলি শুনে নাও, আজ যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে আজকে তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে আমি গরিব নওয়াজ, আমি হাসান, আমি তোমার অনেক দিনের বাসনা আজ পূর্ণ করে দেব। আমার বাসনা, আমার মনের বাসনা কেমন করে জানলো? আল্লাহর ওলি গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, রামদেব যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে যদি আমার বাসনা, আমার মনের বাসনা কেমন করে জানলো? আল্লাহর ওলি গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, রামদেব যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে যদি তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে পারে অনেক দিনের তোমার বাসনা পূর্ণ হয়ে যাবে। এটা কিন্তু জয়পাল যোগী ছিল না বাবু, জয়পাল যোগী জাদুকরের সঙ্গে মোকাবিলা পরে হবে। এটা আপনার ছোটখাটো জাদুগীর ছিল, যে বড় পূজারী ছিল, ভক্ত ছিল, যার নাম রামদেব। আর এই রামদেবকে খাজা গরিব নওয়াজ বললেন, যদি তুই আমাকে তাড়ানোর কথা ভুলে তুই আমার কাছে মুরিদ হয়ে যাস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। এমন কি ছিল আপনার মনের বাসনা কি আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা না আজ পর্যন্ত এই জাদুঘর রামদেবকে দেখেছিলেন, আর না রামদেব খাজা গরিব নওয়াজকে দেখেছিল? কিন্তু কেমন করে উনি জানলেন কি এর মনের বাসনা কি? তার কারণ মনের ইচ্ছা এটা আপনার পড়া, এই পাঠ কিন্তু স্কুলের পাঠশালাতে শেখানো হয় না। হে বেরাদার, এই পাঠ উনি পড়লেন কেমন করে? মনের বাসনাটা অ্যাকচুয়ালি রামদেবের ছিল কি? ইনশাআল্লাহুল আজিজ আজ ওলির জীবনী চলছে, এই জায়গাতে আমি আপনাদের শোনাবো, প্রকাশ করে দেব তার বাসনা কি ছিল এবং এই রামদেব পরবর্তীতে আপনার কদম স্টেপ কি নিয়েছিল। হে মুআজ্জাজ মুহতারাম, তবে আপনার যতটুকু আমার জেহেনে আছে কি এই পবিত্র আপনার জীবনী পরপর 3 রাত্রি আল্লাহু আকবার উন্নতি কল্পে আপনার জীবনী। তো কাল তো এক রাত হয়ে গেছে, আজকে দ্বিতীয় রাত্রি, আর আগামী কাল হচ্ছে আপনার শেষ রাত্রি। তো মুআজ্জাজ আগামী কাল কে দেখেছে জীবনে এর কোনো গ্যারান্টি নাই। আগামী কাল আমি গুনাহগার, হয়তো স্টেজে পৌঁছাতে নাও পারি, আমার ইন্তিকালও হয়ে যেতে পারে। আগামী কাল হয়তো আপনাদের মধ্যে কারো ইন্তিকাল হয়েও যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ কোথায় আমরা কে মরবো যখন আমরা জানি না, মওতের কোনো আপনার সময় সীমা আল্লাহু আকবার আমাদের জানা নেই। হে বিরাদার, আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি আল্লাহুস সামাদ আল্লাহ পাকের একজন ওলির মাহফিলে বসে, যেহেতু উন্নতি কল্পে জালসা বিরাদার, যদি আপনার কোনো ব্যক্তি মহব্বতে আল্লাহর ওলির মহব্বতে পড়ে, হে বিরাদার মাত্র আপনার 2000 টাকা দিতেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওই রামদেবের মনের বাসনা বলে দিয়েছিলেন। বাসনাটা ছিল কি ইনশাআল্লাহুল আজিজ ওটা আমি প্রকাশ করব। একজন কোন ব্যক্তি যদি মাত্র 2000 দিতেন, তার কারণ বাবু এটা যেহেতু উন্নতি কল্পে জালসা, আর পশ্চিমবঙ্গের মাটিতে উন্নতি ছাড়া জালসা চলে না। হয় মসজিদের উন্নতি, কিংবা ঈদগাহের উন্নতি, কিংবা কবরস্থানের উন্নতি, কিংবা আপনার মাদ্রাসার উন্নতি, সব জালসা হচ্ছে আপনার উন্নতি কল্পে। আর উন্নতি কল্পে যখন জালসা হয়, তো কোন না কোন আপনার মৌলভী সাহেবকে, কোন না কোন বক্তা সাহেবকে এই দায়িত্ব ভার নিতেই হয়, ওই দায়িত্ব ভার তাকে পালন করতেই হয়। বিরাদার, যেহেতু আগামী কাল শেষ দিন, আর আগামী কাল মাশাআল্লাহ একজন ইন্টারন্যাশনাল ফিগারের বক্তা এই স্টেজে আসবেন, তো কালকে আপনার কালেকশন বা কালকে আপনার যদি মাশাআল্লাহ এই দায়িত্ব উনাকে দেওয়া হয়, তাহলে
এটা খারাপ হবে, তাই মাশাআল্লাহ আজকে কিছু আপনার দায়িত্ব পালন করে নি, ইনশাআল্লাহ কালকে অল্প টাইম কিছু দায়িত্ব পালন হয়ে যাবে মুআজ্জিন মুহতারাম। তাহলে আপনার এই জীবনী কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ হে বিরাদার, ওনারাও আগামীতে এই ধরনের অনুষ্ঠান করতে পিছপা হবেন না মাশাআল্লাহ। অতএব দায়িত্ব আপনাদেরও তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। মুসলমান তাতে বেশি চাই নাই, বর্তমান সময়ে 2000 টাকা অনেক বড় অঙ্ক নাই বিরাদার। একজন কেউ ব্যক্তি আপনার আল্লাহ তাআলার ওলির মহব্বতে অতএব ওলিকে ভালোবেসে একজন ব্যক্তি যদি কেউ 2000 দিতেন মুআজ্জিন মুহতারাম, আপনার 2000 নিয়ে বড় মহব্বতে একটু দোয়া করে দিয়ে আপনার জীবনীটা আগে বাড়াতাম। হে বিরাদার, যদি আজকে না থাকে আপনি কাল এসে দিবেন, অসুবিধা নাই। শুধুমাত্র আপনার নামটা একটু লিখিয়েও নিতে পারেন। মাত্র 2000 একজন কোন ব্যক্তি হবে না বাবু, একজন মাত্র 2000 টাকা আল্লাহর ওলির মহব্বতে আমি চাই। আচ্ছা মন্টু সাহেব নগদ 500 টাকা। মাশাআল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জালসা। গত বছর আমি ইসলামের স্টেজে আলহামদুলিল্লাহ দিয়েছিলেন আপনারা যথেষ্ট। তো একজন ব্যক্তি মন্টু সাহেব উনি বলছেন হুজুর আমি 1000 2000 নয়, বরং আমি আপাতত 500 টাকা দিলাম। আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন, আর ওনার এই 500 দান আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বাবুরে আমার, যদি আপনার 2000 টাকা ভারী হয়ে যায় আমি জোর করব না আপনার, তার কারণ জোর করে সবকিছু হয় না। তো আপনার সাধ্যমতো আজকে একটু দান আপনার নিয়ে আসুন, যেহেতু আগামী কাল একটা দিন আছে ইনশাআল্লাহ 2000 5000 কালকে নিয়ে আসবেন। সাধ্যমতো আপনার একটু দানগুলো নিয়ে আসুন। তো 1000 কেউ আপনার মন্টু সাহেব দিলেন 500, এরকম কেউ আপনার 500 একটু নিয়ে আসুন। মাত্র 5 মিনিট আপনাদের কাছ থেকে আপনার নিব, তারপরে আবার জীবনটা আরম্ভ করব। মজ্জাদ এরই ফাঁকে আপনার কেউ তৈরি হন, মহব্বতে একবার দরুদে পাক পড়ুন। আমি একটা মহব্বতে আপনার নাতে পাক পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা এটাও বুঝতে পারলাম না এত আস্তে দরুদ কেন পড়ছেন আপনারা। তার কারণ এই এলাকার মানুষ গোটা মুর্শিদাবাদ জানে কি এই ওড়াহার বসন্তপুর এলাকার মানুষ একবারে টনটনা সুন্নি হানাফি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ খুব নিকটে আপনাদের একজন আল্লাহর ওলি আরাম করছেন, ওড়াহারি হুজুর, তাই না? অতএব পীর মুর্শিদের এলাকা আর পীর মুর্শিদ মাননেওয়ালা সুন্নি মুসলমান আপনারা মরা মানুষের মতো দরুদ পড়ছেন কেন? একটু জিন্দা মানুষের মতো দরুদ পড়েন। আমি শুরুতে বলতে গিয়ে আপনার থেমে গিয়েছিলাম। একজন ব্যক্তি ইমামে বাকির আলাইহির রহমার কাছে এসে বলতে আছেন হুজুর আমাদের এলাকায় একজন ব্যক্তির দাবি হচ্ছে এই কি তার কাছে নাকি আল্লাহর নবীর মাথার একটা চুল মুবারক আছে। চুল মুবারক বজ্জাজ ইমামে বাকির কে? ইমামে বাকির হচ্ছেন ইমামে জয়নাল আবেদিনের ছেলে। আর ইমামে জয়নাল আবেদিন কে? ইমামে জয়নাল আবেদিন হচ্ছেন হযরতে ইমামে হুসাইনের ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বংশ সিলসিলা নাসাবনামা আমি কালকে শুরুতে শুনিয়েছিলাম। তো ইমামে বাকির কাছে এসে বলতে আছেন হুজুর আমরা তো কেউ জানি না, অতএব তার দাবি হচ্ছে এটা আকা মুস্তাফার মাথার চুল মুবারক। তো হুজুর এটা প্রমাণ করা যাবে কেমন করে? ইমামে বাকির বলতে আছেন চিন্তা করো না, এটা প্রমাণ করা হচ্ছে একটা চুটকির খেলা। চিন্তা করবে না, তোমরা এসছো সমস্যা সমাধানের জন্য, আমি ইমামে বাকির তাড়াতাড়ি সমাধান দিয়ে দেব। ইমামে বাকির বলতে আছেন শোনো, যার দাবি তার কাছে যে চুল আছে ওই চুল মুবারক আমার রাসূলুল্লাহর চুল মুবারক, তাকে ডাকো। ওই ব্যক্তিকে আপনার ডাকা হলো, ওই ব্যক্তি আপনার আসলেন। আল্লাহু আকবার। সুন্দর একটা কাঁচের পাত্রতে যেন আপনার আকা মুস্তাফার চুল মুবারক আল্লাহু আকবার সুন্দর করে আপনার রাখা ছিল। ইমামে বাকিরের দরবারে এসে আপনার পৌঁছালো। ইমামে বাকির আলাইহির রহমা বলতে আছেন বলে শোনো এই পাত্রটার মুখটা খুলে দাও। পাত্রের মুখটাকে আপনার খুলে দেওয়া হলো। ইমামে বাকির
বলতে আছেন, তোমরা যারা এই জায়গাতে আছো সবাই তোমরা দাঁড়িয়ে যাও, আর সবাই তোমরা দাঁড়িয়ে গিয়ে এই পাত্রটাকে তোমরা গোল করে ঘিরে নাও। সবাই দাঁড়িয়ে গেল, পাত্রটাকে আপনার গোল করে ঘিরে নিল। অর্থাৎ যে জায়গাতে আকা মুস্তাফার মাথার চুল মুবারক রাখা ছিল ওই জায়গাটা আপনার ওই পাত্রটা সবাই গোল করে আপনার ঘিরে দাঁড়িয়ে গেল। ইমামে পাকের বলতেন, শোনো এবার তোমরা জোরে জোরে আমার নবী পাকের উপরে দরুদে পাক পড়তে আরম্ভ করো। আমি ইমামে পাকের বলি, যদি সত্যিকারে এই চুল মুবারক আমার রাসূলুল্লাহর হয় তাহলে তোমরা জেনে নাও, তোমরা যত জোরে দরুদ পড়বে আমার আকা মুস্তাফার চুল মুবারক ওই পাত্রের মধ্যে দাঁড়িয়ে যাবে। ইমামে পাকের কথা শুনে যখন সবাই ওই চুল মুবারককে ঘিরে ধরে জোরে জোরে দরুদে পাক পড়তে আরম্ভ করেছিলেন, মুসলমান দেখলেন কি ওই পাত্রের মধ্যে থেকেই আকা মুস্তাফার মাথার চুল মুবারক সোজা টিট দাঁড়িয়ে গিয়েছে। আর একটু জোরে হবে না মুসলমান? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক যাকে গোল করে ঘিরে ধরে দরুদ পড়লে যদি আপনার এই হালাত তৈরি হয় তাহলে একটু ভেবে দেখুন তো বাবু, কি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে যদি আপনারা ওই নবীর উপরে মহব্বতে দরুদ পাক পড়েন, আল্লাহু আকবার, তাহলে ব্রাদার আপনাদের হালাত কি হবে? হে মুসলমান, অতএব মরা মানুষের মতো নয়, বরং জিন্দা দিল নিয়ে জিন্দা মানুষের মতো আপনার জোরে সরে মহব্বতে দরুদে পাক পড়ুন। আমি একটা নাতে পাক পড়বো, আর নাতে পাক পড়তে পড়তে বাবু কমসে কম 5 জন ব্যক্তি মাত্র 1000 করে টাকা একটু আপনার রাজি হয়ে যাবেন, তৈরি হয়ে যাবেন। আজ নয়, লিখে দেন, কালকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। চলবে ব্রাদার, মাত্র 5 জন ব্যক্তির কাছে আমি আবদার করলাম, 5 জন আল্লাহর বান্দা একটু আপনার তৈরি হয়ে যান, মহব্বতে একবার ফাঁকে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा नबी मुस्तफार नाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। मदीना शरीफेर ओली गलिते, मदीना शरीफेर ओली गलिते कतई ना धूमधाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। जीवन तुम्हार कुरआनियार चरित्र तुम्हार कुरआनी, चेहरा कतई नूरानी, चेहरा कतई नूरानी।